প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের 2024 সনের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি এনসিটিবি কর্তৃক প্রণীত, তবে এটি একটি নমুনা প্রশ্ন। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, অষ্টম শ্রেণী, বিষয় বাংলা, নৈবিত্তিক অভিজ্ঞা এবং রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে রয়েছে নৈবিত্তিক অংশ, যার মান 25। লক্ষ্য করো, এখানে একটি নোট দেওয়া আছে। বহু নির্বাচনী অভিজ্ঞার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 এবং এক শব্দে বা এক বাক্যে উত্তর লেখো 16 থেকে 25। প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ পরীক্ষার উত্তরটি খাতায় লিখতে হবে এবং 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর প্রশ্নের উত্তর এক শব্দে অথবা এক বাক্যে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। তো চলো এখন আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমেই এমসিকিউ প্রশ্ন 1। ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? অঘোষধ্বনি, অল্পপ্রাণধ্বনি, ঘোষধ্বনি, মহাপ্রাণধ্বনি। এখানে উত্তরটি লাল কালিতে দেওয়া আছে, অল্পপ্রাণধ্বনি। 2। অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অসংখ্য, অসংখ্য। এখানে প্রমিত উচ্চারণ সঠিক উত্তর হবে ঘ। 3। রোজ সকালে রানীর ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। বাক্যে বিধের সম্প্রসারণ কোনটি? রোজ সকালে রানীর ছোট ভাই টেবিলে বসে, নাকি রোজ সকালে টেবিলে বসে? সঠিক উত্তর ঘ, রোজ সকালে টেবিলে বসে। 4। স্বাদ হলো তরকারির স্বাদ, চেখে দেখি। বাক্যের দাগাঙ্কিত শব্দগুলোকে কি বলে? অর্থাৎ স্বাদ আর এই স্বাদ, একে কি বলে? সমচ্চারিত শব্দ, ভিন্নার্থক শব্দ, শব্দদ্বীত, এবং ঘ নাম্বার আছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। সঠিক উত্তর ঘ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ উচ্চারণটা একই রকম কিন্তু অর্থ ভিন্ন। 5। কৃৎপ্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? শত্রুতা, মিশুক, কবিত্ব, মেঘলা। সঠিক উত্তর খ, মিশুক। 6। অধিযোগবাসী, অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দ্বৈতন্যা প্রকাশ করে? ক মধ্যে, খ বিশেষ, গ বৃহৎ এবং ঘ ঊর্ধ্বে। সঠিক উত্তর ক মধ্যে। 7 নাম্বার, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? ক প, খ, গ এবং বর্গের জ। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ উত্তর হবে প। 8। মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? ক ও দাদি তোমার কি হলো, খ মান্না সঙ্গে সঙ্গে চেঁচান, গ তোকে কি করতে হবে মনে আছে তো, এবং ঘ আপনি অপারেশনে অংশ নিয়েছেন। সঠিক উত্তর ঘ, আপনি অপারেশনে অংশ নিয়েছেন। 9। শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে? ক অর্থনীতি, গ্রাম, শহর, অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি। খ অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সমাজ, সংস্কৃতি। গ অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি, সমাজ। এবং ঘ অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সমাজ, সংস্কৃতি।
সঠিক উত্তর হবে গ, অর্থনীতি, গ্রাম, রাজনীতি, শহর, সংস্কৃতি, সমাজ। 10 নম্বর, জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে? ক, কণ্ঠধ্বনি, খ, তালব্য ধ্বনি, ঘ, মূর্ধন্য ধ্বনি, ঘ, দন্তধ্বনি। সঠিক উত্তর খ, তালব্য ধ্বনি। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 11, চরণদ্বয়ে যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল প্রভাবশালীর শোষণ, শোষিতদের সকরুণ অবস্থা, দারিদ্র্যের অধিকার হরণ। নিচের কোনটি সঠিক? কতে বলছে 1 আর 2, খতে বলছে 1 আর 3, গতে বলছে 2 আর 3, ঘতে বলছে 1, 2, 3। সঠিক উত্তর হবে খ, 1 আর 3, অর্থাৎ প্রভাবশালীদের শোষণ এবং দারিদ্র্যের অধিকার হরণ। ঘোড়ার দেখাশোনা করে যে এক কথা তাকে কি বলে? ফিরিঙ্গি, ধনুরি, সহিস, ফরাস। সঠিক উত্তর গ, সহিস। সেদিন ছায়া এসে হানো যদি কঠিন কুঠোরে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে, ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন। এটা নিয়ে প্রশ্ন আছে। কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হচ্ছে তা হল 1, বৃক্ষের অবদান, 2, বৃক্ষে নিধনের কুফল, 3, বৃক্ষ রোপণের আহ্বান। প্রশ্ন হল নিচের কোনটি সঠিক? কতে বলছে 1 আর 3, খতে বলছে 1 আর 2, খতে বলছে 1 আর 3, গতে বলছে 1, 2 আর 3, ঘতে বলছে 1, 2, 3। সঠিক উত্তর হবে খ, 1 আর 3, অর্থাৎ বৃক্ষের অবদান এবং বৃক্ষরোপণের আহ্বান। 14, তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? ক, মর্ত্যপ্রীতি, খ, সদাত্মপ্রীতি, গ, প্রকৃতিপ্রীতি, ঘ, স্বদেশপ্রীতি। সঠিক উত্তর ঘ, স্বদেশপ্রীতি। ভজলে মানুষ পাবি রে তুই অমূল্য যে ধন, মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন। চরণদ্বয়ে সাম্যবাদী কবিতায় যে ভাবের প্রতিফলন হয়েছে তা হল সাম্যবাদ, মানবতাবাদ, মানবপ্রেম। নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হল 1 আর 3, সাম্যবাদ এবং মানবপ্রেম। এই ছিল 15টি এমসিকিউ প্রশ্ন। এবার এক কথায় উত্তর, একটি শব্দে বা একটি বাক্যে প্রকাশ করার মতো প্রশ্নের উত্তর। 16 নম্বর, রাখালরা রইয়া গেল নাও ঘুরাও উক্তিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপ্রমিত রীতি বা আঞ্চলিক রীতি বা কথ্য রীতি। 17, ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? সঠিক উত্তর অঘোষ মহাপ্রাণ ধ্বনি। 18, সৌন্দর্য শব্দের প্রকৃতি লেখো। সঠিক উত্তর সুন্দর। 19, মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো। এটা প্রমিত উচ্চারণ হবে ম, দন্ত নয় ওকার, দন্তেশ্বর নিচে হসন্ত, থয়সী, রর নিচে বয়শূন্য, রর নিচে হসন্ত, মনস্থির। চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? 4 ভুজ যে ক্ষেত্রের। সঠিক উত্তর হবে 4 ভুজ যে ক্ষেত্রের। 21, সাম্যবাদী কবিতায় শেষ চরণটি লেখো। সঠিক উত্তর এ হৃদয়ে চেয়ে বড় কঠিন মন্দির কাবা নেই। 22, পণ্ডশ্রম কবিতায় প্রতি স্তবকের কোন চরণ শেষে
মিল রয়েছে। সঠিক উত্তর দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে। 23 কে কোথায় আছেন, মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে, অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছিল? সঠিক উত্তর চন্দন। 24 জহির রায়নের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি? সঠিক উত্তর জীবন থেকে নেওয়া। এবং সর্বশেষ 25 হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? সঠিক উত্তর লাল নীল দীপাবলি। এই ছিল নৈবিত্তিক 25 নম্বরের অংশ। এরপর রচনামূলক অংশ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।